আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ঘরোয়াভাবে পিৎজা বানাবো। তা আমি এখানে নিয়েছি টমেটো। পেপসিকামের বদলে আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আমি পেপসিকামের মতো এই ঝালগুলো দিব। টমেটো সস, গাজর, আটা, বেকিং পাউডার, সোডা, চিনি, দুধ, সয়াবিন তেল। ময়দা আমি গ্লাস দিয়ে দিব নাপে। গ্লাস ময়দা আমি এখানে দিলাম 3 গ্লাস ময়দা, 1 গ্লাসের একটু কম এবং বেকিং পাউডার, বেকিং সোডা আগে মিক্স করে নেব। দেব দুধ, বেশি হলে পানির তো সমস্যা। হাতে একটু সামান্য তেল নিয়ে আমি ময়দাটা ভালো করে নেব। আর ঘরোয়াভাবে করবো এর কারণে যে সাধারণ লোকেরা যখন তখন হাতের কাছে যেটা পাবে ওটা দিয়েই যেন বানে তাদের বাচ্চাদের খাওয়াতে পারে, এই জন্য আমি বেশি কিছু দিব না এখানে। আমি এখন বড়টা এরকম করে রাখে 10-15 মিনিট ঢেকে রাখবো। রাখার পর আমি পিৎজাটা বানাবো। কীরকম ফুললো দেখেন, কত সুন্দর সফট হয়েছে। আমি এই পিঠার মধ্যে সামান্য ময়দা নিয়ে এখানে ডলে পিৎজাটা এইভাবে হাত দিয়েও গোল করে বড় করে নিতে পারেন। তা আমি বেলনা দিয়ে একটু ডলে নেব। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল দিব। তেলটা আমি চারিদিকে একটু মাখে নেব যেন না লাগে যায়। দিলাম সামান্য ময়দা ছিটি। নখের সাহায্যে একটু চারপাশে গোল গোল করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ছিদ্র করে নেব। আমি দিব একটু টমেটো সস। কাঁটা চামচের সাহায্যে সসটা আমি চতুর্দিকে দিয়ে নেব। সামান্য গাজর ছিটে, যেহেতু 2টে বল করে নিয়েছি তাই আমি আরেকটা দিব, এর উপরে অল্প করে দিই। আরেকটা দিয়ে দেব রুটিগুলো। আবারও এটা গোল গোল করে নেব। আবারও আমি রুটিটা দেওয়ার পর কাঁটা চামচের